প্রাইমারি সেটআপ অফ ওয়ান প্রোডাক্ট স্টোর। প্রত্যেকটা স্টোরেরই একটা বেসিক বা প্রাইমারি সেটআপ থাকে, যেমন এই যে নাম, লোগো, এই জিনিসগুলো ট্যাগলাইন একটু সেট করে দেওয়া। ওকে, সো ধরুন আমরা এই স্টোরটাতে হচ্ছে আমরা ওয়ান প্রোডাক্ট স্টোর হিসেবে ডিজাইন করব। ওকে, তা আপনারা যদি নতুন স্টোর ক্রিয়েট করতে চান, ওই যে পার্টনার ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে হচ্ছে ক্রিয়েটে নিউ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করে নতুন একটা স্টোর ক্রিয়েট করে ফেলবেন, যেটা আমরা লাস্ট সেকশনে করেছি আর কি। এটাই সেই স্টোর। তো আসুন এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে প্রথমে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে যাব জেনারেল, যেটা প্রথমে দেওয়া আছে। এসে হচ্ছে স্টোর ডিটেলস, জাস্ট স্টোরের নামটা একটু চেঞ্জ করে দেব। ধরুন আমার এই স্টোরের নামটা দিলাম আমি ফারিসা। ওকে, ফারিসা বিউটি, ফোন নাম্বার, ইমেল, যেগুলো আপনারা এগুলো একটু সেট করবেন ফার্স্টে। আচ্ছা, দেন এটা সেট করার পর হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে হচ্ছে এই যে অনলাইন স্টোরে যাবেন, অনলাইন স্টোরে গিয়ে প্রিফারেন্সেসে যাবেন, লাইক শপিফাই এসইও এর মতো আর কি। গিয়ে আপনি হোম পেজ টাইটেলটা দিবেন। ধরুন আমি টাইটেল দিলাম ফারিসা বিউটি ব্র্যান্ড। ওকে, দেন এখানে হোম পেজ অ্যান্ড ম্যাটার ডিসক্রিপশন আমি একটু সেট করে দিলাম বেস্ট বিউটি প্রোডাক্টস ইন ফারিসা বিউটি ব্র্যান্ড, জাস্ট দিলাম। দেওয়ার পর যেটা ওই যে ইমেজ, অ্যাড ইমেজ বা লোগো, হ্যাঁ, তো এখানে আসি, আসার পর আমি হচ্ছে একটা ইমেজ এখানে সেট করে দিই। দেখি তো কোনটা দেব। ধরুন আমি এটাকে এখানে সেট করলাম। হুম আর হচ্ছে আপনি চাইলে আরেকটাও চেঞ্জ করে দিতে পারেন, ধরুন এটা দিলাম। দিয়ে আমি এটাকে জাস্ট সেট করে দিলাম। ওকে, দিস ইজ প্রাইমারি সেট আপ। এরপর যেটা, সেটা হচ্ছে ওই যে অনলাইন স্টোরে যাব, যাওয়ার পর হচ্ছে থিম। এখন আমি কোন থিমটা ইউজ করব? তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি হচ্ছে একটা ফ্রি থিম ইউজ করব। সো ফ্রি থিম চাইলে ধরুন আমি ডন থিম ইউজ করতে পারি, স্পটলাইট, ক্রাফট, তারপর হচ্ছে আপনার রিফ্রেশ। এখান থেকে আমি যে কোনোটাই চাইলে ইউজ করতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু সিম্পলি শো করি, সিম্পলি দেখাই, যার জন্য হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা তো আগের ক্লাসগুলো ডন থিম দিয়েই করেছি তাই না? তো ধরুন এটা আমি রিফ্রেশ থিম দিয়ে করলাম। অ্যাড থিম, থিম অ্যাড করলাম। অ্যাড করার পর এই যে থিমটা অ্যাড হয়ে যাচ্ছে, জাস্ট গিভ মি আ 1 মিনিট। ওকে, এই থিমটা যখন অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কি করব? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা হচ্ছে পাবলিশ করব। ঠিক আছে? ওকে, তাহলে যে কোনো স্টোর, ওয়ান প্রোডাক্ট স্টোর, শপিফাই এর ড্রপশিপিং স্টোর, কিংবা প্রিন্ট অন ডিমান্ড স্টোর, যে কোনো স্টোরেরই প্রাইমারি সেটআপ হচ্ছে কি একটু নাম ঠিক করা, তারপর হচ্ছে ওই যে হোম পেজ টাইটেলটা সেট করা, এরপর হচ্ছে এই যে আপনার একটু লোগো টোগো আগে থেকে ডিজাইন করে রাখা, এরপর হচ্ছে থিম এডিট করা, মানে অর্থাৎ অ্যাড করা। তো আমি থিম অ্যাড করলাম, অ্যাড করে এই যে থিমটা কি করব? পাবলিশ করব। ব্যাস, আমাদের থিমটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের এখন কেমন দেখায়। এই যে এরকম দেখাচ্ছে। ওকে, সো আমরা এইখানে এসেই মূলত এই থিমটা দিয়েই, রিফ্রেশ থিম দিয়েই আমাদের এই ওয়ান প্রোডাক্ট স্টোরটা ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, এরপর আরো যে কিছু জিনিস আছে সেটা আপনারা অলরেডি জানেন, যে আমাদের পেজ ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে আমাদের মেনু ক্রিয়েট করতে হয়, এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে হয়। সব জিনিসই হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শিখে ফেলবো। বাট প্রাইমারিলি যেটা করতে হবে, এই যে নাম ধাম ঠিক করা, একটু লোগো ডিজাইন করে ঠিক করা, আর হচ্ছে থিম, কোন থিমটা দিয়ে আপনি আপনার স্টোরটা ডিজাইন করবেন স্ট্রিক্টলি সেটা ঠিক করে, সেই থিমটা অ্যাড করা, অ্যাড করে হচ্ছে পাবলিশ করা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডিজাইন এ Shopify one product store. All the best.